আসসালামাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ে ৬.২ অনুশীলনীর ১০ থেকে ১৫ নম্বর সমস্যার সমাধান করব। তো আমাদের বলেছে যোগফল নির্ণয় করো। দেখতেই পাচ্ছ ভগ্নাংশ দেওয়া আছে এবং নির্ণয় করতে বলছে ভগ্নাংশের যোগফল। দেখো ১০ নম্বরটা আমি তুলে নিয়েছি, লেখা আছে 3a/5 প্লাস 2b/5। তো যখন আমাদের ভগ্নাংশের যোগ করতে বলবে এবং হরগুলো দেখতে একই রকম হবে, প্রথমে আমাদের কাজ কি, প্রথমে সকল ভগ্নাংশের যোগফলের ক্ষেত্রে প্রথমে আমরা নিচে একটু গ্যাপ দিয়ে ফাঁকা একটা দাগ টেনে নেব। নেওয়ার পরে দেখো এখানকার হরগুলো দেখো, এই ভগ্নাংশের হর 5, এই ভগ্নাংশের হর 5। তো হরগুলো যখন একই রকম হবে তখন আমরা একটা 5 নেব। তাহলে একই রকম যখন হবে তখন আমরা দুইটার মধ্যে থেকে যে কোনো একটা নিব। তাহলে দুইটাই হচ্ছে 5, তাহলে 5 এর লসাগু হবে কি 5। এখন দেখো এই যে লসাগুটা বের করেছি 5, এই লসাগুটা দিয়ে এই হরটাকে আসলে ভাগ করতে হয়। তো তুমি দেখো 5 কে 5 দিয়ে যদি ভাগ করো তাহলে কত পাবে? 1 পাবে, 1 পাবে। আর যেই ভাগফলটা আমরা পেলাম 1, সেটার সাথে আমরা এই লবটাকে গুণ করব। তাহলে 1 এর সাথে গুণ করব কি 3a, তারপর প্লাস আছে প্লাস দিব। ঠিক একই ভাবে এই যে লসাগুটার সাথে এই হরটাকে ভাগ করব। তো 5 কে 5 দিয়ে ভাগ করলে 1 হবে, আর 1টা 2b এর সাথে গুণ হবে, মানে লবের সাথে গুণ হবে। তাহলে 1 * 2b হবে। এখন দেখো 1 এর সাথে তুমি যা কিছু গুণ করো সেটাই তো হবে। তাহলে 1 এর সাথে 3a গুণ করলে 3a হবে, আর 1 এর সাথে 2b গুণ করলে 2b হবে। আর নিচে এই যে 5 ছিল আমরা 5 রেখে দিলাম। তো এটা আমাদের 10 এর অ্যানসার। 11 নম্বরটা দেখো একই রকম, আমরা একটু ফাঁকা দিয়ে একটা দাগ টেনে নিব। দেখো এটারও হর হচ্ছে 5x, এটারও হর হচ্ছে 5x, তাহলে আমরা একটা নিব। তাহলে 5x হচ্ছে আমাদের লসাগু। হরগুলো দেখতে যখন একই রকম হবে তখন যে কোনো একটা হচ্ছে আমাদের দুইটার মধ্যে থেকে আমরা একটা নিব, মানে একটা লিখব, একটা 5x। এখন দেখো এই যে হর, এই লসাগু, এই লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব। তাহলে 5x কে 5x দিয়ে যদি আমি ভাগ করি তাহলে পাবো 1, আর 1 এর সাথে 1 যদি গুণ করি তাহলে লিখি 1 * 1, তারপর প্লাস আছে প্লাস দিলাম। আবার 5x এর সাথে যে 5x ভাগ করি তাহলে 1 পাবো, আর এই 2 এর সাথে 1 গুণ হবে, তাহলে 2 * 1। 1 1 কে 1 যোগ 2 1 কে 2 বাই 5x। তাহলে 2 আর 1 এ কত হবে বলো? 3 হবে, 3/5x। এটা আমাদের 11 এর অ্যানসার। 12 নম্বর দেখো আমি এখানে লিখেছি x/2a প্লাস y/3b। তাহলে একটু গ্যাপ দিয়ে আমরা একটা দাগ টেনে নিব। যখন দেখব যে আমাদের হরগুলো একই রকম হচ্ছে না, লসাগু নির্ণয় করতে হবে, আলাদা আলাদা হচ্ছে, তখন সংখ্যাগুলো যদি আলাদা হয় তাহলে আমরা সংখ্যাগুলোর গুণ করে নেব। তাহলে 3 আর 2 হচ্ছে 6, 3 × 2 = 6। আর এই যে a আর b পাশাপাশি ab, এভাবে লসাগু হয়ে যাবে। এখন এই লসাগুটা দিয়ে এই হরটাকে আমি ভাগ করব। তো তুমি দেখো যদি তুমি 6ab কে যদি 2a দিয়ে ভাগ করো তাহলে 2 1 কে 2, 3 × 2 = 6, আর a কেটে যাবে, তাহলে কি থাকবে বলো? 3b থাকবে না। এই 3b এর সাথে x কি হবে? গুণ হবে। লবটা কি হবে? গুণ হবে। তাহলে এই যে 3b পেলাম, এটার সাথে গুণ হবে কে x, তারপর প্লাস আছে। আবার দেখো এই যে 6ab, এটাকে আমি 3b দিয়ে ভাগ দিব। তাহলে b কেটে যাবে, 3 1 কে 3, 3 × 2 = 6, তাহলে ভাগফল কি পাবো? 2a পাবো। এই 2aটা এই লবের সাথে গুণ হবে, তাহলে 2a গুণ লব হচ্ছে y, তাই y দিলাম। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 3b এর সাথে x যদি গুণ করো তাহলে এরকম হবে না? 3bx প্লাস 2a এর সাথে y গুণ করলে হবে 2ay বাই 6ab। তাহলে আমাদের 12 এর উত্তর হচ্ছে এইটা। এখন আমরা 13 নম্বর সমস্যাটার সমাধান করব। তো 13 নম্বরটা দেখো, 13 নম্বর বলছে 2a/1x + 1 + 2a x - 1 x - 2। তাহলে এখানে আমরা কি করব? একটু গ্যাপ দিব, দিয়ে একটা দাগ দিব। দেখো এটা একটা আলাদা পদ, এটা একটা আলাদা পদ, তাহলে দুইটা আমরা নিব, দুইটাই নিতে হবে। যদি আলাদা আলাদা হয় তাহলে আমাদের দুইটাই নিতে হয় লসাগু নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে একটা হচ্ছে x + 1 আর একটা হচ্ছে x - 2, দুইটাই লসাগু হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই লসাগুটা দিয়ে এই হরটাকে আমি ভাগ করে দিব।
তাহলে এই লসাগুটা উপরে আর হরটা হচ্ছে x প্লাস 1 নিচে, তাহলে x প্লাস 1 কেটে যাবে, তাহলে কি থাকবে x মাইনাস 2 থাকবে। এই x মাইনাস 2 উপরে 2 এর সাথে গুণ হবে, তাহলে 2a গুণ x মাইনাস 2 লিখলাম, তারপর প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিব। তারপর আবার দেখো এখানে x মাইনাস 2 কেটে যাবে ভাগ করলে, আর থাকবে কি x প্লাস 1। x প্লাস 1 এর সাথে এই 2a কি হবে গুণ হবে, তাহলে 2a ইনটু x প্লাস 1। ব্র্যাকেট থাকলে গুণ দিলেও হবে না দিলেও হবে, ব্র্যাকেট মানেই আসলে গুণ। তাহলে এই যে দেখো এই 2 এর সাথে x গুণ হবে একবার, তাহলে 2ax। আবার এই 2 এর সাথে মাইনাস 2 একবার গুণ হবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণা 4, তাহলে 4a। এখানে প্লাস আছে প্লাস দিলাম, তারপর দেখো এই 2 এর সাথে x গুণ হবে, তাহলে 2ax। আর প্লাস 2 এর সাথে 1 ও আবার একবার গুণ হবে, তাহলে 2a এর সাথে 1 যদি গুণ করো তাহলে 2a ই হবে। আর নিচে একটা x প্লাস 1 হবে আর একটা x মাইনাস 2 হবে। এখন দেখো এই অংশটা 2ax আর এই অংশ এটা হচ্ছে 2ax, পদগুলো একই রকম, তাহলে এটা যোগ হয়ে যাবে, তাহলে হবে 4ax। এবার 4টা a হচ্ছে মাইনাসে আর 2টা a হচ্ছে প্লাসে, তাহলে 4a থেকে 2a যদি তুমি বাদ দাও তাহলে মাইনাস 2a হবে না বলো, বাই x প্লাস 1 x মাইনাস 2। তো এখানে এই উপরের অংশ থেকে আমরা 2a কমন নিতে পারবো। 4 এর মধ্যে 2a তো আছে দেখতে পাচ্ছ, আর এখানেও a আছে, 4 এর মধ্যে 2 আছে আর এখানে 2 তো দেখাই যাচ্ছে, তাহলে 2a যদি আমি কমন নিই তাহলে থাকবে 2 দুগুণা 4, 4 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2 দুগুণা 4, আর a আগে নিয়ে নিয়েছি, তাহলে থাকবে x মাইনাস 1। আর নিচে হচ্ছে একটা x প্লাস 1 আর একটা x মাইনাস 2। তো এটা হচ্ছে আমাদের 13 এর आंसर। এখন 14 নম্বরটা দেখো, 14 নম্বরে ঠিক একই কাজ করব আমরা, গ্যাপ রেখে একটা দাগ দিব, তাহলে a প্লাস 2 a মাইনাস 2 দুইটা আলাদা আলাদা রাশি, তাহলে আলাদা আলাদা যদি হয় তাহলে দুইটাই আমাদের নিতে হয়, তাহলে একটা a প্লাস 2 ও আমরা নিব আর a মাইনাস 2 ও আমরা লসাগু হিসেবে নিব। এবার এটার সাথে এটাকে ভাগ করতে হয়, তাহলে a প্লাস 2 কেটে যাবে না বলো, এটার নিচে যদি a প্লাস 2 ভাগ হয় তাহলে a প্লাস 2 কেটে যাবে, যে এইভাবে দেখো a প্লাস 2 আর a মাইনাস 2 এটাকে ভাগ দেব কি এটার হরের সাথে, তাহলে a প্লাস 2 হচ্ছে হর। এখন a প্লাস 2 কেটে যাবে, তাহলে কি থাকবে a মাইনাস 2 a এর সাথে কি হবে গুণ হবে, তাহলে a এর সাথে a মাইনাস 2 গুণ আকারে লিখলাম, তারপর প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম। ঠিক একই ভাবে দেখো এটার সাথে এটাকে যদি তুমি ভাগ করো তাহলে a মাইনাস 2 কেটে যাবে, তাহলে কি থাকবে a প্লাস 2 থাকবে, a প্লাস 2টা 2 এর সাথে কি হবে গুণ হবে, তাহলে 2 ইনটু a প্লাস 2। এবার দেখো এটার সাথে এটা আমি গুণ করব, তাহলে a স্কয়ার মাইনাস 2a প্লাস 2 এর সাথে a গুণ করলে 2a, আবার প্লাসে প্লাসে প্লাসই হবে, 2 এর সাথে 2 গুণ করলে 4, নিচে একটা a প্লাস 2 আর একটা a মাইনাস 2। এখন দেখো a স্কয়ার আর এই যে একটা প্লাস 2a একটা মাইনাস 2a দুইটা তাহলে কেটে যাবে, তাহলে প্লাস 4 হলো। আর নিচে এটাকে চাইলে সূত্র করা যাবে যে a প্লাস 2 ইনটু a মাইনাস 2 মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তুমি যদি চাও তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তুমি যদি চাও করতে পারো। a হচ্ছে এখানে a আর b হচ্ছে 2, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি 2 স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 4 হচ্ছে উপরে আর নিচে হচ্ছে a স্কয়ার, এই যে মাইনাস হচ্ছে মাইনাস, আর 2 কে স্কয়ার করলে কি হবে 4 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 14 এর आंसर। চলো এখন 15 নম্বর সমস্যার সমাধান করি। 15 নম্বরটা দেখো আমি তুলে নিয়েছি। প্রথমে আমাদেরকে একটু উৎপাদকে বিশ্লেষণ করে হরটাকে একটু সরল করে নিতে হবে। দেখো x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 আছে, তো দেখতে পাচ্ছ যে নিচে তিনটা পদ আছে, আমরা খুব সহজেই কিন্তু এটাকে মিডল টার্ম করতে পারি। তো মিডল টার্ম করলে কি হবে, প্রথম পদ আর শেষের পদটা গুণ করতে হবে। গুণফলকে আমরা এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করে মাঝখানের পদের সমান হয়। তাহলে 5 কে যদি 5 করি তাহলে মাইনাস 5x প্লাস x যদি করি তাহলে 5 কে 5 মাইনাস 5, আর এই 5 থেকে যদি 1 বাদ দাও তাহলে কিন্তু মাইনাস 4x হবে মানে 4x হবে, আর প্লাস 4/x প্লাস 1 যেমন ছিল সেভাবে আমরা রেখে দিব। 3
এবার এই দুইটা অংশ থেকে x কমন নিব, তাহলে x - 5 হবে। আর এখান থেকে আমরা +1 কমন নিব, তাহলে x - 5 হবে, প্লাস 4/x + 1। একটা হচ্ছে x - 5 আর একটা হচ্ছে x + 1 প্লাস 4/x + 1। এবারে আমরা দেখো একটু গ্যাপ দিয়ে আমরা একটা দাগ টেনে নিয়েছি। এখন আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তো দেখো এখানে একটা x + 1 আছে, এখানে একটা x + 1 আছে, তাহলে দুইটা x + 1 থেকে আমরা একটা x + 1 নিব। আর এই যে x - 5 আছে, এই x - 5টাও আমাদের লসাগু নির্ণয়ের সময় নিতে হবে। এখন দেখো এই যে আমরা হরটা মানে লসাগুটা পেয়েছি, এই লসাগুটা দিয়ে আমরা এই হরটাকে ভাগ করব। তো এখানে যা আছে এখানেও তা আছে, তাহলে উপর নিচে দুইটাই কেটে যাবে, তাহলে কি হবে 1 হবে। 1 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে 3 * 1। তারপর প্লাস আছে, আমরা প্লাস দিলাম। দেখো এখানে x + 1 x + 1 কেটে যাবে, ভাগ করলে থাকবে x - 5। x - 5 এর সাথে 4 গুণ হবে, তাহলে 4 * x - 5। পরের লাইনে যে 3 × 3 প্লাস 4 এর সাথে x একবার গুণ হবে আর 4 এর সাথে -5 একবার গুণ হবে, তাহলে প্লাস 4x, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 5 = 20। আর একটা x + 1 আর একটা x - 5। এবার দেখো এই 4x লিখলাম, আর এই যে 3 আর এই যে 20 থেকে যদি তুমি 3 বাদ দাও, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, বাদ দিতে হবে, তাহলে -17 হবে। x + 1 একটা আর x - 5 একটা। তো এটা আমাদের 15 এর आंसर। দেখো আমরা 10 থেকে 15 নম্বর অঙ্কগুলোর সমাধান করেছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।